রাজধানীর সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহের খবর জানাতে মগবাজারের ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, বেশ কিছুদিন ধরে গ্যাসের সংকট দেখা যাচ্ছে, আজকের চিত্রটি জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শারমিন, গ্যাসের যে চলমান সংকট রয়েছে, যেটি চলছে গত মাসের 21 তারিখ থেকে, সেটির কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি। যদিও বা এলএনজি টার্মিনালে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, কিন্তু এটির বাস্তবিক যে পর্যায়ে, অর্থাৎ এই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কিংবা কারখানাগুলোতে, সেখানে কিন্তু আগের চাইতে খুব একটা পরিবর্তন আসেনি। আজকে আমরা সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 4 থেকে 5টি সিএনজি স্টেশন ঘুরে এসেছি এবং সেখানে দেখেছি যে গ্যাসের চাপ এখনও পর্যাপ্ত নয়, অনেকটাই কম পাওয়া যাচ্ছে, যার ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরও যানবাহনগুলো তাদের আসলে চাহিদা মাফিক গ্যাস পাচ্ছে না। এবং এমনও দেখেছি যে অনেকগুলো সিএনজি পাম্প, সেগুলো আসলে গ্যাসের চাপ একদমই কম থাকায়, যেটি আসলে কোনোভাবেই কোনো গাড়িতে দেওয়া যাবে না, যার ফলে সেই সকল সিএনজি পাম্পগুলো বন্ধ রাখা হয়েছে। তো এই যে আসলে সিএনজির বর্তমান যেই ক্রাইসিস বা যে সংকটটি রয়েছে, এর ফলে যানবাহন চালক থেকে শুরু করে সেটি যাত্রী এবং যারা আসলে এই গ্যাস সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট যে সকল মানুষ রয়েছেন, কর্মীরা রয়েছেন, সবার উপরে পড়েছে। এবং আমরা এর আগের বার সংবাদে দেখিয়েছিলাম যে সিএনজি পাম্পে কর্মরত যারা রয়েছেন, এদের অনেকেই আসলে চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন, অনেকের বেতন হচ্ছে না। তো সব মিলিয়ে আসলে ভয়াবহ ভোগান্তির মধ্যে দিয়ে আছে। এর পাশাপাশি শিল্প কারখানাগুলোতেও গ্যাসের সংকট প্রচণ্ড রয়েছে, যার ফলে সেখানে বিদ্যুৎ নেই এবং উৎপাদনের যে পরিমাণ সেটিও কমে যাচ্ছে। তো গত কয়েকদিন যাবত ধরে যে গ্যাসের সংকট ছিল, সেটি এখনও চলমান রয়েছে, খুব একটা পরিবর্তন হয়নি। শারমিন। সাগর, ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যাস সংকটের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।